নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন সাপ্তাহিক ট্রেন হামসফর এক্সপ্রেস। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফ সেবা ও জলপাইগুড়ি পৌরসভার যৌথ উদ্যোগে আজ পৌরসভার প্রয়াস হলে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাও জানানো হলো। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন ট্রেন হামসফর এক্সপ্রেস। জলপাইগুড়ি থেকে শিয়ালদহ নতুন ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া তিস্তা পারে। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন ট্রেন হামসফর এক্সপ্রেস। এসি কোচের সুবিধাযুক্ত এই নতুন ট্রেনের যাত্রার শুভ সূচনা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ স্থানীয় মানুষজন। নতুন ট্রেন পেয়ে আত্মহারা জলপাইগুড়ির বাসিন্দা কার্তিক চন্দ্র দাস, কারণ তিনি জানালেন নতুন এই ট্রেনটি কার্তিকবাবুর মামাবাড়ি মুর্শিদাবাদ ছুঁয়ে কলকাতায় পৌঁছবে। নমস্কার। ও দিদি, আপনারা উঠে গেছেন? আমি যাত্রী ভাবছিলাম। যাক, আমি কয়েকজন যাত্রীর কাছে যাই, একটু ওনাদের কেমন লাগছে একটু এক্সপিরিয়েন্স নিই। আচ্ছা, কেমন লাগছে? এই পিনাকিদা হাত ঢোকান, বাড়ি কোথায়? দাদা হাত ঢোকান না, মোবাইলটা শুনুন না। ঠিক আছে, ভালো থাকবেন। সবাই খুব আনন্দ হওয়াতে। দেখা যাক এখন কেমন সার্ভিস দেয়। ঠিক से होना चाहिए। बिल्कुल बिल्कुल। वेलकम। आना चाहिए ना, तो सामने आना क्लोज। वेलकम ऑन बोर्ड फ्रॉम इंडियन रेलवेज। थैंक यू सर। थैंक यू सर। थैंक यू। देखिए, जब भी कोई ट्रेन चलती है डिमांड पर, वो शुरुआत में उसकी फ्रिक्वेंसी कम होती है। 1 दिन 2 दिन वीक में 3 दिन इस हिसाब से होती है, और जैसे जैसे लोग उसको यूज़ करना शुरू करते हैं, डिमांड बढ़ती है तो उसकी फ्रिक्वेंसी बढ़ती है। और ये भी काफ़ी डिमांड है यहाँ की, और हमें लगता है कि आने वाले समय में इसकी फ्रिक्वेंसी बढ़ेगी। सर कब से परमानेंटली चलेगी? नहीं, ये तो परमानेंट है। आज से, आज है, अगले सैटरडे को फिर चलेगी। ये परमानेंट है, एवरी सैटरडे ये यहाँ से सियालदह चलेगी। पहला दिन सर टिकट तो फुल हो गया शायद? 100% बुकड है इस समय। খুবই আনন্দের বিষয়। বিশেষ করে আমার মামার বাড়ি মুর্শিদাবাদ হয়ে এই ট্রেনটি যাবে, তার থেকে একটু তার মধ্যে আমি বেশি আনন্দিত। এবং ওই রুটে কোনো ট্রেন ছিল না এতদিন। আমি এই ট্রেনটা করে আগামী দিনে আমার মামার বাড়িতে যেতে পারবো। এবং বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজদৌল্লা, ঐতিহ্যবাহী শহর, তার উপর দিয়ে এই ট্রেনটা যাবে। এতদিন ওই দিক থেকে কোনো ট্যুরিস্ট যদি শিয়ালদা থেকে মুর্শিদাবাদ অবধি আসতো, তারা কিন্তু জলপাইগুড়িতে আসতে পারতো না, জলপাইগুড়ি যে জঙ্গল এলাকা উপভোগ করতে। এখন একই ট্রেনের মধ্যে রাস্তায় পড়বে, একদিকে বাংলা, বিহার, নবাব সিরাজদৌল্লার বাড়ি, আরেক দিক দিয়ে যেমন আমাদের জঙ্গল উপভোগ করতে পারবে, পাহাড় উপভোগ করতে পারবে। আমার নাম কার্তিক চন্দ্র দাস। গোপন সূত্রে খবরের ভিত্তিতে 3 জন ডাকাতকে ধরতে সক্ষম হলো মাটিগাড়া থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ফের বড়সড় সাফল্য মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের। মে মাসের 28 তারিখে হিমাচল বিহারের পাশে 10 থেকে 12 জনের ডাকাত দলের ঘোরাঘুরির খবর পায় পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় মাটিগাড়া থানার পুলিশ। ওখানে জড়ো হওয়া দুষ্কৃতীদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ, এবং বাকিরা পালিয়ে যায়। এরপর ধৃতদের পাঠানো হয় শিলিগুড়ি আদালতে। তারপর থেকেই বাকি পলাতকদের নাগাল পেতে তল্লাশি শুরু করে পুলিশ। ফের গোপন সূত্রে খবর পেয়ে আবারও মাটিগাড়ার বাস্তুবিহার এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সঞ্জয় মণ্ডল মলয় রায় পাঁচকেলগুড়িয়া বাসিন্দা এবং অজিত বর্মন ভুবনজোতের বাসিন্দা। এই সময় ধৃতদের হেফাজত থেকে ডাকাতি করার সরঞ্জাম পাওয়া গেলেও কাল ওই 3 জনের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। তাদের ফের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। তবে আগের দিন পুলিশের অভিযান বুঝে পালিয়ে যাওয়া বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
ময়নাগুড়িতে জোড়া এটিএম লুটের ঘটনা ঘটল। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, ময়নাগুড়ি থানার বোলবাড়ি এলাকায় একই ঘরে ছিল দুটি এটিএম। সেই দুটি এটিএম ভেঙে লুট করে গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে পিছু ধাওয়া করে পুলিশ। গাড়ি ফেলে দুষ্কৃতীরা আশ্রয় নেয় বৈকুণ্ঠপুর জঙ্গলে। গাড়ি উদ্ধার করে পুলিশ। সেই গাড়িতে পাওয়া গেছে নম্বর প্লেট ও প্রচুর হ্যান্ড গ্লাভস। এরপর বন দপ্তরের সহযোগিতায় ঘিরে ফেলা হয় জঙ্গল। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় যৌথভাবে সার্চ অপারেশন চলছে। দুষ্কৃতীরা ভিন রাজ্যের হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অব সেবার এবং পৌরসভার যৌথ উদ্যোগে প্রয়াস হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি উদ্বোধন করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ও ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অব সেবার সকল সদস্যরা। তাদের আশা, এই গরমের মুহূর্তেও 100 ইউনিট রক্ত সংগ্রহীত করে পৌঁছে দেওয়া হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে। রক্তদান শিবিরটি উদ্বোধন হওয়ার আগে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন ও উপপৌরপিতাকে সম্বর্ধিত করা হয় জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অব সেবার উদ্যোগে। এই শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। শিবিরটি শুরুর আগে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপরেই রক্তদান শিবিরের সূচনা হয়। আজকে লায়ন্স ক্লাব সেবা এবং জলপাইগুড়ি পৌরসভার যৌথ উদ্যোগে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এটাই বলবার যে এটাই বার্তা দেওয়ার যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এবং জীব সেবার দ্বারাই আমরা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি। এই বার্তাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা দেখেছি যে আমরা ওষুধ কিনতে দোকানে যাই, আমরা অক্সিজেনের অভাব হলে আমরা অক্সিজেন দোকান থেকে পাই, কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটার কিন্তু কোনো বিকল্প নেই, যেটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। অতএব এটা মনে রাখতে হবে যে মানুষের দানের ফলেই মানুষকে রক্ত দেওয়া সম্ভব। এবং এই বার্তাকে নিয়েই এটাই বলবার, এবং অ্যাওয়ারনেস একটা অত্যন্ত জরুরি। এখনও অনেক মানুষের মনে একটা ভীতির কাজ করে যে রক্ত দেব না, রক্ত দিলে আমার সমস্যা হবে। কিন্তু বিভিন্ন ডাক্তাররাও বলেন এবং আমরাও আস্তে আস্তে অবগত হচ্ছি যে রক্ত দেবার ফলে কিন্তু আমাদের নিজেদেরই আমরা লাভবান হই। অতএব রক্ত দেবার ফলে বিভিন্ন রক্তকে রিফ্রেশ হচ্ছে, আমাদের শরীরের রক্ত রিফ্রেশ হচ্ছে, এবং আমাদের অনেক কঠিন রোগ, হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন কঠিন রোগে, ক্যান্সার থেকে শুরু করে আমরা কিন্তু অনেক রোগের থেকে নিরাপদ থাকতে পারি। তাই এই বার্তাটা দরকার, অ্যাওয়ারনেসটা দরকার যে মানুষকে রক্ত দিতে হবে, তবে নিজের স্বার্থে নিজে দিন, তারপরে তো মানুষের সেবা হলোই। এই সময় তো রক্তের একটা ঘাটতি বলতে কি, প্রতি বছরই গরমের দিনে একটু রক্তের ঘাটতি লক্ষ্য করা যায়। সেই জন্য এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও আজকে এই আয়োজন করা হয়েছে, এবং সকলকে বার্তা দেওয়ার সারাদিন ধরে আজকে এখানে ক্যাম্প চলবে। কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থর একদিন। শিলিগুড়িতে একটি দোকানে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল চোর। বেশ কয়েকদিন থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে। শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় এর আগেও বহুবার দোকানের টিন খুলে দোকানের ভেতর থেকে চুরির মতো ঘটনা ঘটেছে। শনিবার সকালে শিলিগুড়ির নৌকাঘাট মোড় এলাকায় একটি দোকানে চুরি করতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে রাজ চৌধুরী নামে এক যুবক। স্থানীয়দের সামনে সে নিজেই চুরি স্বীকার করে। 4 নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনি থেকে চুরি যাওয়া সামগ্রী ঝংকার মোড়ের একটি কারখানায় বিক্রি করে বলেও স্বীকার করে সেই যুবক। স্থানীয়রা পরবর্তীতে এনজিপি থানায় খবর দিলে এনজিপি থানা থেকে পুলিশ এসে চোরকে নিয়ে যায়। नाम की? राज चौधरी। राज चौधरी, कहाँ पे रहते हो? विशाल मेगा मार्ट महाराज कॉलोनी 4 नंबर वार्ड। और माल जो यहाँ से चोरी करते हो कहाँ पे बेचते हो? ये झनकार मोड़ आजाद का दुकान में दिए। आजाद के दुकान এই ব্রিজের উপরে। তুই যখন দোকানে জিনিস বেচিস নাম্বারটা ম্যানেজ করতে পারিস না? নাম্বার বল। না নাম্বার দেখা কি দিলে তো ওকে টাইকে দিতাম, ঝামেলাই যে সব মালকে আজাদকে দিস বল। যত জায়গা থেকে যত সবাই চুরি করে সবাইকে আজাদকে দেয়। তো একা নাই, আরো আছে যে ছোট পারিস না মন্টু।
এইখানে কোথায় কোথায় চুরি করছিস? এখানে কাকার দোকানে চুরি করছিলাম। আর আর এদিকে করি নাই, সব সামান জানকার মোটার দোকানে দিই। আর মোবাইল দোকানে কে চুরি করছে? মোবাইল এগুলো দোকান চুরি করি না কাকু। ছোট মোটো লোহা লাক্কার চুরি করি না। আজাদকে দিই মাল ওখানে। আজাদের কাবাড়ি দোকান আছে, এই জানকার মোড় ব্রিজ আছে না, ব্রিজের সাথে দানার সাথে দোকানগুলো নাই। এটা নৌকাঘাট। কি হয়েছে একটু বলবেন? এর আগে 3বার চুরি করছে, এবার 4বার চুরি মানে ধরা পড়ছে। হ্যাঁ, 3বার চুরি হয়েছে। আপনি শিলিগুড়ি থানায় থানায় এনজিবি থানায় আমি এর আগে দরখাস্ত দেওয়া হয়েছে। ধ্রুব কোনো হেলদোল নাই। হ্যাঁ, ধ্রুব নাম ছিল, পুলিশের নাম ছিল ধ্রুব মিশ্র বলেই আমি দেখতেছি। তারপরে আমাকে কোনো কাগজে দিল না, আসলো না, কিছু করতে পারলো না। হ্যাঁ, তারপরে স্যার তারপরে আবার চুরি হলো, আবার এবার 3বার চুরি। আজকে কিভাবে ধরলেন? আজকে আমি তো বাড়িতে ঘুমাইছিলাম, আমার বাড়ি হচ্ছে হায়দ্রাপাড়া। হ্যাঁ, প্রদীপ দেখছে। হ্যাঁ, প্রদীপ দেখছে শব্দ হচ্ছে, তখন প্রদীপ ধরছে। হ্যাঁ, পুলিশ প্রশাসনের কোনো হেলদোলই নাই। পুলিশ কোনো কিছুই করতেছে না। এর আগে 3-4বার হয়ে গেল। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও নিজেদের বা গবাদি পশুদের খাদ্যের জোগাড়ের জন্য নদী পারাপার করতে হয় নদী তীরে বসবাসকারী মানুষদের। বাধ্য হয়েই নদীর ওপারে যেতে হয় কিছুটা নিজেদের খাদ্য সংগ্রহের জন্য, চাষাবাদ করতে বা পশুদের খাবারের জন্য। জলপাইগুড়ি শহরের একদিকে বয়ে গিয়েছে করলা, আর অন্যদিকেই রয়েছে তিস্তা নদী। আর এই তিস্তা নদীর ভয়াবহ রূপ অনেকেই দেখেছে। সেই নদীতেই এখন অনেক মানুষই বাধ্য হয়ে নদীর এপার থেকে ওপার গরু চড়িয়ে এবং তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এরই সঙ্গে পশুদের খাবারও সংগ্রহ করেন তারা সেখান থেকেই। তবে তারা বলেন, নদীর চেহারা যখন ভয়ানক থাকে তখনও বাধ্য হয়ে গরুর খাবারের জন্য বা আমাদের কিছু রোজগারের জন্য নদীর এপার থেকে ওপার যেতে হয়। সেখানেই চাষাবাদ করা হয়েছে। তবে এতে বিপদের ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে জলপাইগুড়ি শহরের 3 থেকে 4 নম্বর স্পারে তিস্তা নদীর এপার থেকে ওপারে অনেক মানুষই নদীর জমিতে যেখানে ঘাস জন্মেছে সেখানে গরু বাছুরকে নিয়ে যায় এবং তাদের খাওয়ায়। আবার কেউ কেউ নদীর ওপারে কিছু চাষাবাদ করে তাদের খাবার সংগ্রহ করে থাকেন। মানে এই পার থেকে ওপার হন, এটা কেমন অনুভব হয় বা কতটা ভয়ের ঝুঁকি থাকে এরকম ধরনের কিছু? ভয় তো হয়, নদী গেলে পরে গাইরে যায়, উঠতে কষ্ট হয়। গাইরে যায় তো, মানে পা থোড়া অব্দিও গাইরে যায়, কারো পার হতে তো কষ্টই হয়। আচ্ছা, মানে আপনার গরু ছাগল নিয়ে ওইদিকে যায়? কেউ কেউ গরু ছাগল নিয়ে যায়। গরু ছাগল, এই যে নদী কি একটা উপার্জনের জায়গা বা একটা মানে আশ্রয় জায়গায়? তো উপার্জন হয়, আবার ক্ষয়ক্ষতিও হয়। আর নদীর তো দৃশ্য দেখতে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, দৃশ্যটা দেখতে তো খুবই ভালো লাগে। আর আপনারা যে এপার থেকে ওপার হন, হ্যাঁ, সেটা কোন সময়টা হন? যখন খড়ি ঠড়ি আসে বা জল শুকায় গেলে গরু টরু নিয়ে যাইতে হয়। মানে গরুদের কি খাবার আছে এখানে? গরু ঘাস আছে, গরু ঘাস মানুষ আবাদ করছে। আচ্ছা, সবাই আবাদ করছে। এটা কি প্রতি বছরই করে থাকেন? এই যে প্রতি বছর এটা করে থাকে। কি করেন এখানে ওই পার থেকে ওপারে? কেউ বাদাম করে, কেউ ভুট্টা করে, কেউ আলু করে, ধান করে। গরু যে নিয়ে যান, গরু ঘাস খায়, যে ভাবনি ঘাসগুলো খায়। তো কেউ যে ফসল করে, ফসলের মধ্যে ঘাস হয়, ওটা কেটে আনতে হয়। আচ্ছা, মানে জীবনের ভয় থাকে না একটা? জীবনের ভয় তো আছে, এটা জীবনের ভয় তো সবাই পায়। সাঁতার জানেন? না, আমরা অবশ্য সাঁতার জানি না, নদীর সাঁতার জানি না। আমরা জল বেশি হলে আমরা যাই। এটা কি অভ্যাস আপনাদের? অভ্যাস না আমাদের, কিন্তু তাও তবু আমাদের শখ এটা। বা কাজের সন্ধানে আমরা যাই। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। যোগ্য চাকরিহারাদের পাশে থাকবে যুব কংগ্রেস, জলপাইগুড়িতে ঘোষণা রাজ্য নেতার।
শনিবার সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে জলপাইগুড়িতে আসেন প্রদেশ যুব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সৌরভ প্রসাদ। সাংগঠনিক কর্মসূচির মাঝে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আজ অনেক বেদনার সঙ্গে বলতে হচ্ছে, যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে কি অমানবিক অবস্থার মধ্যে বিকাশ ভবনের সামনে অনশন করতে বাধ্য হচ্ছেন। অবাক লাগে যে আজ পশ্চিমবঙ্গ চোরদের বাসস্থানে পরিণত হয়েছে। এই জলপাইগুড়ি থেকেও অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা কলকাতায় অনশন করছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ওনাদের সঙ্গে দেখা করেছি। আমরা সদাই এই আন্দোলনকারীদের পাশে থাকব বলে তিনি জানিয়েছেন। ভাবতে অবাক লাগে পশ্চিম বাংলার মতন রাজ্যে, যেখানে চোরেদের বাসস্থান হয়ে পরিণত হয়েছে। আজকে যারা মেধাবী ছাত্র, যারা মেরিটে চাকরি পেয়েছে, তাদের চাকরি চলে গেছে। আজকে আমরা গেছিলাম, তাদের আন্দোলনে সামিল হয়েছি। আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস যারা সঠিক মেরিটের ভিত্তিতে চাকরি পেয়েছে এবং যাদের চাকরি চলে গেছে, তাদের সবসময় পাশে রয়েছে এবং আমি নিজেও তাদের সাথে উপস্থিত ছিলাম, তাদের আন্দোলনে উপস্থিত ছিলাম। আমাদেরকে দেখে অসহায় লাগছে যে শিক্ষক থেকে শিক্ষিকা তারা রাতের পর রাত কলকাতায় সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান করছে, জলের জন্য হাহাকার করছে, টয়লেটের জন্য হাহাকার করছে। কলকাতা পুলিশ, বিধাননগরের পুলিশ কি অকথ্য ভাষায় তাদের উপর লাঠির আঘাত আনছে, তাদের উপর মারছে, তাদের আন্দোলনকে রোখার চেষ্টা করছে। আমরা এর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আপনাদের জেলা জলপাইগুড়ি থেকে প্রচুর চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা গেছে তাদের অবস্থান এবং আন্দোলন করতে। তাদের উপর যে অত্যাচার হয়েছে তার আমরা ধিক্কার জানাই। আমরা আজকে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের পাশে রয়েছি এবং তাদের সমর্থনে আমরা একটা প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিয়েছি। অপরদিকে শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজীব গান্ধীর মূর্তির পাদদেশে সমবেত হয়। সেখান থেকে সংগঠনের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সৌরভ প্রসাদ বলেন, তৃণমূল সরকার চায় না চুরি দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করুক। চুরির কাজে ব্যবহৃত হওয়া একটি গাড়িকে ধরতে তৎপরতা দেখা গেল মালবাজার পুলিশের। অবশেষে অনেক রাতে মিলল সাফল্য। প্রতিদিনই সন্ধ্যার থেকে মালবাজার থানা মোড় চত্বরে ভিড় যেমন শহরের বাসিন্দা ও ব্যবসায়ীদের অনেকেই। তবে শুক্রবার রাতে পুলিশের বাড়তি তৎপরতা দেখে স্থানীয়দের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে। কিছুক্ষণ পরে অবশ্য জানা গেল সিকিম নম্বরের একটি ছোট গাড়িকে আটক করতে পুলিশের বাড়তি তৎপরতা। এবার প্রশ্ন জাগতে শুরু করলো, সেই ছোট গাড়িটিতে কি রয়েছে, কেনই বা তাকে পুলিশ আটক করতে এতটা তৎপর? এই প্রশ্ন জাগাটাই তো স্বাভাবিক সাধারণের মনে। শুধু যে মালবাজার থানার পুলিশ তৎপর হয়ে ওঠে তা কিন্তু নয়, পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার থানাগুলিতেও সতর্ক করা হয়। শুরু হয় সকলে মিলে এক কর্মযজ্ঞ। অবশেষে অনেক রাতে মালবাজার শহরের গুরজংঝোড়া রেলগেট সংলগ্ন নির্জন এলাকা থেকে উদ্ধার হয় SK01 PA 5529 নম্বরের গাড়িটি। প্রসঙ্গত জানা গেছে, মালবাজার শহর লাগোয়া কালিম্পং জেলার বিস্তীর্ণ এলাকায় চুরিসহ একাধিক বেআইনি কাজে এই গাড়িটি ব্যবহার করা হতো। তবে গাড়ি উদ্ধার হলেও গাড়ির মালিক সহ অন্যান্যরা পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। একাধিক চুরির ঘটনায় এই গাড়িটি ব্যবহৃত হয়েছে বলেও জানা গেছে। ইতিমধ্যে গাড়িটি উদ্ধার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। জানা গিয়েছে, সম্প্রতি অতিরিক্ত তাপমাত্রা এবং কাজের চাপে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও বেশ কিছু মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। প্রশাসনের এক পরিশ্রমী এবং জনপ্রিয় আধিকারিক হিসেবে কিংসুক মাইতি রায়গঞ্জ মহকুমায় যথেষ্ট পরিচিত বলেই জানা যায়। এদিকে তাকে দেখতে আজ হাসপাতালে পৌঁছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। তিনি বলেন, মহকুমা শাসক অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। সম্ভবত এই তীব্র গরমেই তার শারীরিক অসুস্থতা হয়েছে।
তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এখন আমি রায়গঞ্জ হাসপাতালে আছি। আমাদের রায়গঞ্জের মহকুমা শাসক এসডিও সাহেব কিংসুক মাইতি গতকাল ডিহাইড্রেশনের ফলে উনি হঠাৎ অসুস্থ হয়ে ওঠেন এবং উনি এই রায়গঞ্জ হসপিটালের শিশুতে অ্যাডমিট হন এবং আমি তৎক্ষণাৎ খবর পেয়ে আমি ছুটে এসেছি। এখন আমি দেখলাম যে ওনার ইউএসজি করা হলো এবং আশা করছি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এটা সম্ভবত গরমের জন্য হয়েছে ডিহাইড্রেশনটা, এবং আমি ওনার সাথে কথা বললাম। কিছুদিন আগে উনি হায়দ্রাবাদ থেকে চেক আপ করিয়েও এসেছেন, কিন্তু দেখা যাক রিপোর্টে কী আসছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের জেলার কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু করেন। এখন অনেকটাই বেটার আছেন আগের থেকে। আজ সাত সকালে হাতির পাল দেখে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটার বংশীধরপুর গ্রামে। ওই দলে একটি শাবক সহ মোট 4টি হাতি ছিল বলে স্থানীয় সূত্রে খবর। হাতিগুলিকে কুঞ্জনগর ও বংশীধরপুরের মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বয়ে যাওয়া চরতর্ষা নদী পার হতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে কেউ কেউ দূর থেকে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করেন, তবে এদিন হাতিগুলিকে আক্রমণাত্মক হতে দেখা যায়নি। এভাবে দিনের বেলায় হাতি ঢুকে পড়ায় গ্রামের মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। উল্লেখ্য, মাঝে মধ্যেই জলদাপাড়া বনাঞ্চলের বুনো হাতি রাতের অন্ধকারে ঢুকে পড়ে লোকালয়ে বলে দাবি, কিন্তু দিনের বেলা এভাবে হাতি সাধারণত এলাকায় আসে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। যদিও জলদাপাড়া বন দপ্তর সূত্রে খবর, হাতিগুলি রাতেই বের হয়েছিল। রাতের দিকে হাতিগুলি ছিল কাদম্বিনী চা বাগান এলাকায়, আর এদিন সকালে চলে আসে বংশীধরপুরে। তারপর নদী পার হয়ে জঙ্গলে ঢুকে পড়ে। তবে হাতির এই অনুপ্রবেশে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। সেনা ছাউনির কুয়োয় পড়ে গেল একটি হস্তি শাবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি সেনা ছাউনিতে। বন দপ্তরের তৎপরতায় শেষ পর্যন্ত হস্তি শাবকটিকে উদ্ধার করে তার দলের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি বন্য হাতির দল বিন্নাগুড়ি সেনা ছাউনির আশপাশে প্রবেশ করে। সেই সময় দল থেকে ছিটকে একটি হস্তি শাবক সেনাবাহিনীর ব্যবহৃত একটি খোলা কুয়োয় পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং মোড়াঘাট রেঞ্জের বনকর্মীরা। প্রথমে শাবকটিকে উদ্ধারের জন্য নানা প্রচেষ্টা চালানো হলেও কোনো ফল মেলেনি। অবশেষে ডাকা হয় একটি আর্ট মুভার। সেই যন্ত্রের সাহায্যে শাবকটিকে কুয়ো থেকে তুলে আনা সম্ভব হয়। উদ্ধারের পর সে নিজেই তার দলের দিকে ফিরে যায়। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শাবকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। যদিও সে দলের সঙ্গে মিলিত হয়েছে, তবুও তার উপর নজর রাখা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো অসুবিধে না হয়। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দুপুরের আংশিক বৃষ্টিতে জলপাইগুড়িতে সাময়িক স্বস্তির আস। গ্রীষ্মের তীব্র দাপটে যখন সবাই নাজেহাল, ঠিক তখনই জলপাইগুড়িতে দেখা দিল স্বস্তির বার্তা। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, যা কিছুটা হলেও শান্তি এনে দেয় জনজীবনে। শহরের তাপমাত্রা পৌঁছেছিল 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সঙ্গে ছিল উষ্ণ আর্দ্র বাতাস। এরই মাঝে পার্বত্য এলাকায় বৃষ্টির ছোঁয়া শহরবাসীর মনে কিছুটা আশার আলো জাগিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি শহর সংলগ্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী
শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 15.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন সাপ্তাহিক ট্রেন হামসফর এক্সপ্রেস। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফ সেবা ও জলপাইগুড়ি পৌরসভার যৌথ উদ্যোগে আজ পৌরসভার প্রয়াস হলে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাও জানানো হলো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।